আসসালামু আলাইকুম। তো আমরা আগে খাগড়াছড়ি এসে এখানে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খাই। তো সাজেক থেকে আসছি, সাজেকে থেকে 2 দিন ছিলাম। তো 2 দিনে এখানে থেকে মন ভরে নেই, কারণ 2 দিনে সাজেকে দেখার মতো অনেক কিছু আছে। 2 দিনে একটুও মন ভরে না, কারণ সাজেক এত সুন্দর, মনে হয় কেউ আর্ট করে রাখছে। গ্রামটা খুবই সুন্দর একটা গ্রাম। তো আমরা খাগড়াছড়ি খাওয়া দাওয়া করে এখানে আমরা আলুটিলা গুহার উদ্দেশ্যে রওনা করি। তা আলুটিলা গুহার আশপাশটা খুব সুন্দর, আশেপাশে খুবই সুন্দর পরিবেশ, গাছপালা। তো এখানে একটা ঝুলন্ত ব্রিজও আছে আলুটিলা গুহার এদিকে। এখানে একটা বট গাছও আছে, বট গাছটা নাকি অনেক কয়েক বছর হয়ে গেছে, সেই প্রাচীন আমলের বট গাছ এটা। তা গুহার ভিতরটা খুবই অন্ধকার, এখানে কিছুই দেখা যায় না ভিতর। তো সবাই আমরা মোবাইলের লাইট জ্বালিয়ে পরে গুহার ভিতর ঢুকি। গুহা সবসময় মুভিতেই দেখেছি আমরা, সরাসরি গুহা আমরা কেউই দেখিনি। তো গুহার ভিতরে ঢুকে একটা অ্যাডভেঞ্চার ফিল আসছিল, সবার অনেক মজা পাইছি গুহার ভিতরে। তো গুহার ভিতরে মাঝখানে আর কি একটা দুইটা রাস্তা আছে, একটা বাইরে হওয়ার রাস্তা, আরেকটা রাস্তা বন্ধ করা আর কি, মনে হয় এলাকার মানুষ বন্ধ করে রাখছে রাস্তাটা। তো গুহার ভিতরে যে সব জায়গায় প্রত্যেকটা জায়গায় পানি আছে আর কি, পানির কারণে জায়গাগুলো পিচ্ছিল হয়ে আছে। গুহার ভিতরে গুহা, ওয়াও ঠান্ডা পানি, কলকলা ঠান্ডা পানি। হ্যাঁ, ওকে, আস্তে আস্তে উঠছি আমরা উপর দিকে। অনেক কঠিন পথ এবং পিচ্ছিল। ও সাথী রে, গান গাইলে সেই হবে। কি গান? কোনটা? আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। এই একটা গ্রুপ ছবি তুলবো তো, বের হয়ে না, বের হয়ে না, এখানে একটা গ্রুপ ছবি তুলে যাই, অন্ধকারিতে তুলবো। ভিতরে আবার আমার 2 ভাই মিলে ওরা আমাদের ভয় দেখানোর চেষ্টা করতেছে অন্ধকার দেখা। তা আমরা ভয় পাই নেই, আমরা অনেক ভিতরে গুহার ভিতরে। এটা হচ্ছে গুহার বাইর হওয়ার রাস্তা। তো বাইর হওয়ার রাস্তাটা খুবই বিপজ্জনক একটা রাস্তা, অনেক কষ্টে আমরা উপরেও সিঁড়ি পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। তো খুবই আমরা অ্যাডভেঞ্চার একটা ফিল আসছিল গুহাটার ভিতরে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। গুহা থেকে বের হওয়ার পর তো আমার ভাই আবার বলতেছে ছবি তুলবে, গ্রুপ ছবি তুলবে। তো আমরা আবার দাঁড়াই, একটু সবাই ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে উপরে বের হইলাম। বের হয়ে আমরা সবাই একটু বাইরে হাঁটার ওদিক দিয়ে আশপাশে একটু হাঁটলাম, আশেপাশে পরিবেশটা একটু দেখলাম। পরিবেশটা খুবই সুন্দর। তো আমরা সবাই আসতেছি সিঁড়ি বেয়ে, সিঁড়িগুলো অনেক উঁচা সিঁড়ি, যার কারণে সবাই হাঁপায়ে উঠছি সিঁড়ি বাইতে। তো এখানে সবচেয়ে কষ্টটা হচ্ছে সিঁড়ি বাওয়াটাই। তা আমার বোনের মেয়ে আবার বলতেছে যে ওই সিঁড়ির উপর দিয়ে, রেলিংয়ের উপর দিয়ে হাঁটবে। তো আমার ভাই আবার ওরে নিয়ে রেলিংয়ের উপর দিয়ে হাঁটলো। তো আমরা একটু সামনের দিকে হাঁটতে আসি। এখানে যে ঝুঁসটা আছে, ঝুলন্ত ব্রিজের উপর আবার কাঁচ দিয়ে একটু ইয়া করা আছে সাইডে আর কি, কোরিয়ানের যেরকম একটা থাকে যে কাচের ব্রিজ, ওরকম একটু হালকা পাতলা ডিজাইন করছে আর কি। তো ব্রিজটা খুব সুন্দরই। ভিতরে আবার আরেকটা ব্রিজ আছে, এটাও ঝুলন্ত ব্রিজই। পরিবেশটা খারাপ না, ভালোই আশেপাশে। এখান থেকে আবার এই যে পাশে একটা শহর আসে, পুরা শহরটাকে আবার দেখা যায়। তো আমরা এসে এখানে একটা কল দেখি, এখানে কলে সবাই ফ্রেশ হয়ে পরে গাড়ির উদ্দেশ্যে গাড়িতে আসি। তো গাড়ি থেকে আমরা আবার ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই, রিসাং ঝর্ণা। তো সবাই এখানে গোসল করব। তুমি হাই দাও। তো আমরা রিসাং ঝর্ণায় এখানে সে রাস্তায় পৌঁছালাম। তো ওই যে ঝর্ণা দেখা যায় এখান থেকে, দেখে
কি বলবো, আর সরাসরি কখনো ঝর্ণা দেখিনি, এই প্রথম ঝর্ণা দেখলাম। তো কি বলবো, আর কিছু বলার মতন ভাষা খুঁজে পাচ্ছিলাম না। যখন কাছ থেকে পছন্দের কিছু দেখা যায় তখন বলার মতন কিছুই থাকে না মানুষের। তো এখানে আমরা সবাই গোসল করি, অনেক মজা করি। পানির কারণে নিচে জায়গাটা পিচ্ছিল হয়ে আছে। एक अजनबी গোসল শেষ করে ওখানে চেঞ্জ করার জন্য আলাদা জায়গা আছে, চেঞ্জ করা শেষ করে আমরা গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। তো আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।